তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর একটি টপিক নিয়ে। ক্লাস 10-এর ফিজিক্স বইয়ের একটি টপিক, সেটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে, তো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি? বামহস্ত নিয়মটা বলছে যে বিজ্ঞানী ফ্লেমিং বলছেন যে বাম হাতের তিনটা আঙুল, ঠিক আছে, কি কি? তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি, তিনটেকে যদি পরস্পরের সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে প্রসারিত করা হয়, তাহলে যে তর্জনী আছে, মানে যেটাকে ফার্স্ট ফিঙ্গার বলা হয়, তর্জনী, সেটা চৌম্বক ক্ষেত্রের দিক, মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে প্রবাহিত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আর যেটা মধ্যমা বা মিডিল ফিঙ্গার যেটাকে বলা হয়, সেটা তড়িৎ প্রবাহের দিক, আর মানে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা নির্দেশ করবে। আর বৃদ্ধাঙ্গুলি মানে যেটা বুড়ো আঙুল বলা হয়, সেটা হবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, এটা বাম হাত। ঠিক আছে, আর বাম হাতের তিনটে আঙুলের কথা বলছে। একটা হলো তর্জনী, এটাকে বলে তর্জনী, আর এটা বুড়ো আঙুল, এটা বৃদ্ধাঙ্গুলি, আর এটা মধ্যমা। এবার তিনটাকে কি বলছে? যদি সমকোণে রেখে প্রসারিত করা হয়, সমকোণে মানে এভাবে 90 ডিগ্রিতে রেখে প্রসারিত করলাম। ঠিক আছে, তিনটে সমকোণ আছে দেখো, এটা তর্জনী, আর এটা ইয়ে, এটা মধ্যমা, আর এটা বৃদ্ধাঙ্গুলি। তিনটাকে যদি সমকোণে রেখে প্রসারিত করা হয়, তাহলে যে তর্জনী আঙুল আছে, মানে এই আঙুলটার কথা বলছি, তর্জনী, এটা কি নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্রের দিক, মানে চৌম্বক কোন দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এটা তর্জনী আঙুল, এটা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আর এটা মধ্যমা, এই আঙুলটা কি নির্দেশ করবে? তড়িৎ প্রবাহের দিক, মানে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে, এই মধ্যমা আঙুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। আর যেটা বৃদ্ধাঙ্গুলি আছে, সেটা কি নির্দেশ করবে? বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। আশা করি সবটা বোঝা গেল। এবার আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা বলছে বাম হাতে তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে রেখে যদি প্রসারিত করা হয়, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক ও বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, এবার এর একটি যদি বাস্তব এক্সাম্পল দিতে বলে, মানে কোথায় ব্যবহৃত হয় এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা, তো মনে রাখবে এটা ব্যবহৃত হয় বৈদ্যুতিক মোটরে। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটরে, বৈদ্যুতিক মোটরে। ঠিক আছে, আশা করি সবটা বোঝা গেল। সবাই ভালো থাকবে। বাই বাই।